হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজকে লঙ্কাওয়ে আমাদের ডে 2 আর এপিসোড 3 তে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে, কারণ আজকে আমরা অনেক স্পেশাল একটা জায়গায় যাচ্ছি। গেস হোয়াট, কোথায় যাচ্ছি? আজকে আমরা ওরিয়েন্টাল ভিলেজে যাচ্ছি, কারণ আমরা স্কাই ব্রিজে যাব। আমি এটার জন্য খুবই এক্সাইটেড, আর যার জন্য আজকের ব্লগটা একটু বেশি বড় হবে, বাট অনেক মজা হবে। আর রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন, পুরা রাস্তা এরকম আঁকা বেঁকা, মানে একবার বামে যাচ্ছি একবার ডানে, কিন্তু আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব। আর বাহিরে প্রচুর গরম, জানি না কি হবে। যদিও ট্যুরে আসলে আমি অনেক লাইট মেকআপ বা খুবই নর্মাল সিম্পল ড্রেস ক্যারি করতে পছন্দ করি। আর এই তো দেখতে দেখতে চলে আসলাম আজকের প্রথম স্পট, সেটা হচ্ছে ওরিয়েন্টাল ভিলেজ। জায়গাটা খুবই সুন্দর, আমি অনেক ব্লগ অনেক ভিডিওতে দেখেছি, আর আমার হাজব্যান্ড এর আগে অনেকবার এসেছে এখানে ঘুরতে, আমার ফার্স্ট টাইম। কিন্তু রোদের জন্য আমি কিছু না ঠিকভাবে দেখতেই পাচ্ছি না, আমি জানি না কি ভিডিও করছি। কারণ আমার একটাই উদ্দেশ্য, আজকে অনেক ভিডিও করব, সব কিছুই মেমোরিতে থাকবে, আর আমার প্রিয় মানুষগুলোর জন্য থাকবে যারা আমাদের ব্লগ দেখতে খুবই পছন্দ করে। কিন্তু এই ব্লগিং লাইফে দেখলাম এমনও কিছু মানুষ আছে, মানে জানি না তাদের লাইফটা কেমন, কিন্তু এই সামান্য এইটুকু জিনিস, সিম্পল জিনিসটা বুঝে না যে আমরা যখন আমাদের প্রিয় মানুষের সাথে থাকি, ভালো মুহূর্ত কাটাই, তখন এটা অনেক আনন্দর হয়। কেন তাদের কাছে এগুলো ঢং মনে হয়, আই ডোন্ট নো, অ্যান্ড আই ডোন্ট কেয়ার। সো আমি জাস্ট দেখছিলাম এত সুন্দর করে সাজানো, এখানে কোনো মানুষ থাকে না, এগুলো প্রত্যেকটা এক একটা শপ, লাইক রেস্টুরেন্ট বা কোনো ক্লোথিং শপ, জুয়েলারি শপ, আর সব কিছুই খুবই ওয়েল ডেকোর, মানে এত সুন্দর করে সব কিছু সাজানো। যদি একটু গরম, মানে এত রোদ, আমি ঠিক করে দেখছিলাম না। আমরা এখানে আজকে সারা দিন কাটাবো, সো ইনশাল্লাহ বিকালের টাইমে আমি ঘুরে ঘুরে সব দেখবো। সো ওয়েলকাম টু হ্যাপিনেস। হ্যাপিনেস খুঁজতে এসে আমি কি দেখলাম, মানে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম এত বানর এখানে। ও হাই, হ্যালো। আসলে লাঙ্কোয়াতে প্রচুর বানর, এইখানে আমি যতগুলা স্পট দেখলাম সবখানেই দেখলাম কোনো না কোনো প্রজাতির বানর আছে। ওদের এখানে জানি না এত বানর কেন, বাট সবাই অনেক বেশি এনজয় করে। হোয়াট এভার, এখানে আমার কাছে বেশ ভালো লেগেছে ছায়া। আর এই তো আমরা, আমি কিন্তু আজকে একদমই মেকআপ ক্যারি করিনি, কারণ এখানে গরম একদম পাগল হয়ে যাব। সো এখানে হচ্ছে আমরা তিনজন, সো তিনজনের জন্য তিনটা টিকিট পারচেস করলাম, যেটাতে আমরা সবগুলো প্লেস ঘুরে ঘুরে দেখতে পারবো। টিকিট প্রাইসটা আসলে আমি অ্যাকুরেট বলতে পারছি না, কারণ আমার হাজব্যান্ড আসলে পারচেস করেছে, আর এক এক সময় আসলে এক একটা থাকে। আমরা এমন একটা টিকিট নিয়েছি যেটাতে আমরা সবগুলো করতে পারবো। সো ফার্স্ট পয়েন্টে চলে যাচ্ছি, আর আমাদের ফার্স্ট স্পট হচ্ছে স্কাই রুম। আই ডোন্ট নো, আমার হাজব্যান্ড আমার সাথে কিচ্ছু শেয়ার করে নাই যে এটার মধ্যে এটা আছে ওইটা আছে, মানে চলো টিকিট নিয়েছি, ঘুরে দেখো কি আছে, আমি জানি না, মানে এক কথায় শেষ। আর আমার যেহেতু ফার্স্ট টাইম, আমি তো খুব মানে অনেক এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছি, এখানে একটা গ্রুপ বের হচ্ছে, নেন এই তো এখন আমরা ঢুকে যাব। Korang semua dah sampai. Selamat datang ke Langkawi Skydome. Platform hijau yang tercanggih di bumi. Apa yang canggih sangat pada tempat ni, boy? Ha, guys. Seperti hijau layang. কত কত থার্ড হতে পারে Dengan lebih dekat. Ha, macam ni. ভালো লাগছে দেখতে এখান থেকে চলো। Sama legenda. Oh, yang gerak. Malam. Ha, canggih kan? Yang tu apa? Boy, hujan hijau. Hujan hijau. Jangan risau semua. Kita di paus kira yang boleh. সো এটাই ছিল স্কাই রুমের কাহিনী, যেখানে আমরা ছোটোখাটো একটা মুভি দেখলাম এক কথায়। আর এখন চলে যাব আবার স্কাই রেক্সে।
আই ডোন্ট নো এটা কি। আমার হাজব্যান্ড বলল তারও কোনো আইডিয়া নেই, কারণ লাস্ট টাইম এটার কাজ চলতেছিল, সে আসার পর এটা পায়নি। সো তারও এটা ফার্স্ট টাইম, আমারও এটা ফার্স্ট টাইম। আমি এখানে আসার পর একটা জিনিস ফলো করলাম, সেটা হচ্ছে এখানে অনেক গাছপালা, যার কারণে প্রচুর ছায়া, এত রোদ থাকা সত্ত্বেও গরমটা কিন্তু তেমন বেশি লাগে না। আর এক একটা স্পট পয়েন্ট খুবই সুন্দর করে মানে পার্ট বাই পার্ট ডেকোর করা, মানে আলাদা সাইড, প্রত্যেকটার আলাদা সাইড। যেমন স্কাই রুমে আমরা একটা সাইডে গেলাম, আবার অন্য সাইডে হচ্ছে স্কাই রেক্সটা। সো যাই, ভিতরে যাই। আমার জুরাসিক ওয়ার্ল্ড। ট্রাস্ট মি গাইস, আমি এটা অনেক বেশি এনজয় করছি, কারণ আমি জুরাসিক ফ্যান। মানে জুরাসিক ওয়ার্ল্ড মুভিগুলো আমার একদম ফেভারিট। সো এই জিনিসটা, এই পার্টটা আমি খুবই এনজয় করছি। মানে আমার মনে হচ্ছিল আমি আরেকবার ট্রাই করে আরেকবার থাকি, আরেকবার সামনে যেয়ে বসি, যেহেতু যেহেতু আইডিয়া ছিল না, পিছে বসে পড়ছিলাম। সো যদি নেক্সট টাইম আসি তাহলে বুঝা শেষ, সামনে বসতে হবে, সামনে বসলে বেশি এনজয় করা যাবে। আর আমরা পিছনের সাইডে এখন, ঠিক আছে, পিছনের সাইড দিয়ে আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, কারণ যেহেতু এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর আমাদের নেক্সট টার্গেট থাকবে আমরা স্কাই ব্রিজে যাব, একটু রোদটা যেন একটু কম থাকে এই জন্য। সো এই তো এখানে হচ্ছে ফুড করে চলে আসলাম, এখানে মালাই ফুড শপ। কী নেবো বুঝতে পারতেছিলাম না, কারণ আপাতত আমার অত বেশি আইডিয়া হয়নি যে অথেন্টিক মালাই ফুডগুলোর টেস্ট কেমন, ভালো খারাপ সব আস্তে আস্তে ট্রাই করব। সো ওইটার জন্য দেখা যাক কী নেই। ওকে, ফার্স্টে হচ্ছে যেহেতু অনেক গরম, আমি এখানে একটা মিলো আইস নিয়েছি। এটা বেস্ট, এটা এক কথা একদম বেস্ট। সো এটা হচ্ছে নাসি গোরিং আয়াম, যেটা আমার হাজব্যান্ড নিয়েছে। আর এখানে সি ফুড ফ্রাইড রাইস, এটা আমি নিয়েছি। আর এই তো খাওয়া দাওয়ার পর চলে আসলাম 3D আর্ট গ্যালারি, যেটা দেখার জন্য আমি একদম পাগল ছিলাম। মানে আমি জানতাম না এটা একদম এটার সাথে জয়েন করা। সো আমি ভাবছি এটা আলাদা, আমি যতবার আমার হাজব্যান্ডের মুখে শুনছি বা ভিডিওতে দেখছি, আমি ভাবছি এটা একটা আলাদা সাইট হয়তো। এনিওয়ে এটা অনেক বড়, আর ভিতরে এসি, এত মানুষ এটার ভিতরে, সবাই ওখানে মানে বসে রিল্যাক্স এনজয় করতেছে। আর আর্ট গ্যালারি তো মানে চারোদিকে ছবি আর ছবি, মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ছবি তোলা যাবে। পিকচার পারফেক্ট জায়গা এটা, মানে সবাই কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ কেউ এসির মধ্যে আরামসে বসে রেস্ট নিতেছে। সো আমি আগে ঘুরে দেখবো, ইচ্ছা মতন আজকে ছবি তুলবো, তারপর বসে বসে রেস্ট করব, কারণ বিশাল বড় জায়গা, অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। আর সবাই আমি দেখছিলাম, আসলে সবাই অনেক সুন্দর করে ছবি তুলছিল। আর গেস হোয়াট, মেসেজ ইন বোতলে চলে এসেছি আমি, ছবি তুলতে তুলতে একটু ভিডিও করে নিলাম। আর এত বড় জায়গা, এত সুন্দর জায়গা, মানে বাচ্চারা আসলে আসলে না খুবই মজা পায়। বাংলাদেশে এরকম একটা আর্ট গ্যালারি করেছে মিলিটারি মিউজিয়ামে, আমার যাওয়ার ইচ্ছা ছিল, বাট যাবো বলে আর যাওয়া হয়নি। গেলে ভালো হতো, অ্যাটলিস্ট আমি একটু সুন্দর করে কম্পেয়ার করতে পারতাম কোনটা সুন্দর, যদিও অফকোর্স এটা অনেক বড় সুন্দর। এখন একটু উপরে চলে যাচ্ছি, মানে 3টা ফ্লোর নিয়ে ওরা করেছে।
আর উপরের ফ্লোর এটা খুব ছোট, মানে ডুপ্লেক্সের মতন করেছে ছোট, এটাও সাজানো, মানে সব এত সুন্দর লাইটিং করা, এত সুন্দর সাজানো। আর নিচে একটু পরে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি একটু পরে একটা শো হবে, অন্ধকার করে একটা শো দেখাবে। সো আমরা নিচে যে রেস্টও নিব, সাথে হচ্ছে শো দেখবো, কারণ অলরেডি অনেক ছবি তুলে ফেলেছি। শো দেখলাম, শোটা জানি না ভালো ছিল খারাপ ছিল, বাট আমি যখন শো থেকে এই সাইডে চলে আসলাম, এখানে দেখলাম মানে টোটালি অন্ধকার, বাট 3D লাইট চলছে, যেটা দেখে বেশ ভালো লাগছিল। একদম মনে হচ্ছে আমি মনে হয় গ্যালাক্সিতে চলে এসেছি, গ্যালাক্সি একটা ভাইব দিচ্ছে। সো ঘুরে ঘুরে দেখলাম, এখানে ছবি তোলা যাবে না, কারণ এটা পুরো অন্ধকার। আমি ট্রাই করলাম কিন্তু না, হচ্ছে না, আমাকে মানে ভূতের মতন লাগতেছে। অ্যান্ড গেস হোয়াট, এই পিকচারটা সম্পর্কে কে কি জানে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা খুবই ইউনিক, লাস্ট পার্ট আমাদের, বাট নট দ্য লিস্ট। ওকে, সো ফাইনালি আমি এখন হচ্ছে কেবল কারে উঠবো, মানে এটার জন্য আমি কী যে খুবই এক্সাইটেড আমি। যদিও উঁচার থেকে অনেকের ভয় লাগে, ফোবিয়া থাকে, আল্লাহ উঁচা তাকাইতে পারে না, বাট আমি তো এক্সাইটেড, আমি ভিডিও করবো, ছবি তুলবো, আমি খুবই এক্সাইটেড। ট্যুরে গেলে আলহামদুলিল্লাহ আমার কোনো ধরনের সমস্যা হয় না, মানে আমি উঁচার থেকে ভয় পাই না বা পানি থেকে ভয় পাই না, আমার ভয়টা একটু কম, এক্সাইটমেন্ট একটু বেশি থাকে। নতুন জায়গায় গেলে আমি মানে এত বেশি অবজার্ভ করি ছোটোবেলা থেকে, মানে আমি রোডও একবার কোথাও গেলে, একবার না বলি 2বার যদি যাই একটা প্লেসে, আমার রোড নাম সব মুখস্থ হয়ে যায়। মানুষের নাম আমার মুখস্থ থাকে না, বাট আমি খুবই মানে রোড খুব মনে রাখতে পারি, লাইক দ্যাট। আমি এখন নেক্সট টাইম যখন লাংকোয়ে যাব মোটামুটি সবই চিনতে পারবো। অ্যান্ড আস্তে আস্তে যখন উঁচায় উঠতেছি, আমি জাস্ট মানে ভিউ দেখতেছি, এখানে আর আমার একদম গরম বা রোদে তাকাতে পারছি না এরকম কিন্তু কিছুই না, জাস্ট আমি এনজয় করতেছি। আরেকটা কথা, যারা হচ্ছে মানে হার্টের পেশেন্ট আছেন, মানে সমস্যা থাকতে পারে অনেকের, ফোবিয়া দূরের থেকে বা উঁচায় উঠলে সমস্যা হয়ে যায়, যেমন এত উঁচা দেখতে পারে না, প্যানিক হয়ে যায়, তারা প্লিজ কাইন্ডলি কেবল কারে উঠবেন না। সো এই তো আমাদের ফার্স্ট স্পট, এখানে হচ্ছে আমরা অনেক ফিট উঁচায় চলে আসছি, প্রায় 7000-এর কাছাকাছি। নিচের থেকে একদম পিচ্ছি 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 লাগছে, আর এখানে অনেক বাতাস, এখানে রোদও আছে আসলে, কিন্তু অনেক বাতাস, আর এখানে রোদের মধ্যে আমরা অনেক ছবি তুলেছি। আর এখন হচ্ছে ফাইনালি চলে যাচ্ছি স্কাই ব্রিজে। আমি অনেক এক্সাইটেড, কারণ এটা একদম সব থেকে বেশি উঁচা, সব থেকে মানে একদম 7000 ফিটের মতন অনেক উঁচা। আমি মানে এতটুকু আইডিয়া করতে পারছি, বা সবার থেকে শুনছি, অ্যাকুরেটটা আমি জানি না আসলে, কেউ জেনে থাকলে, অ্যাকুরেটটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো চলে আসছি। অ্যাকচুয়ালি স্কাই ব্রিজে আসার জন্য আলাদা আবার একটা ক্যাবেল কারে উঠতে হয়, ওটা লিফটের মতন থাকে, যেটাতে ভাই আর কি নেক্সট ব্যাচে পড়ে গেছে, যার জন্য আমার হাজব্যান্ড ভাইয়ার জন্য ওয়েট করতেছে। আর এদিকে মানে ভিডিওর চক্করে আমি একাই স্কাই ব্রিজ দিয়ে হাঁটতেছি, ভিডিও করতেছি, আর মানে বাতাসটা এনজয় করতেছি, আমার একটু ভয় লাগতেছে না। বাট এখানে আসলে অনেকে অনেক ভয় পায়, অনেক, কারণ এত উঁচা, আর একদম মানে চিকুন ব্রিজটা না, একটু মানে নড়াচড়াও করে, সো অনেকে ভয় পায়, বাট আমি লিটারালি এনজয় করতেছিলাম। মাশাআল্লাহ এত সুন্দর বাতাস, আর ভিউটা দেখো মানে শান্তি। এনিওয়ে, লাঙ্কাওয়ে যারা যারা আসবেন,
নেক্সট ট্যুরের জন্য প্ল্যান করতেছেন যে মালয়েশিয়ার লাঙ্কাওয়েতে আসবেন, তারা কিন্তু এই প্লেসটা অবশ্যই ভিজিট করবেন। যদি উপরে আপনার কোনো ফোবিয়া, কোনো ভয় ডর না থাকে, আপনি ইজিলি ক্যাবেল কারে চলে আসতে পারবেন। আর এই জায়গাটা খুবই শান্তি। আমরা এখানে অনেকক্ষণ থাকবো, কারণ ওই মাথায় হচ্ছে, ওখানে হচ্ছে সবাই ইজিলি যেতে পারে, যাওয়ার পর ওখানে রেস্ট নিতে পারে বসে। তো আমাদের টার্গেট হচ্ছে, আমরা যেহেতু প্রচুর টায়ার্ড হয়ে গেছি, ওখানে যাব, কিছুক্ষণ রেস্ট করব। একটাই সমস্যা, সেটা হচ্ছে পানি শেষ হয়ে গেছে, খাওয়ার পানি নেই, এখানে কোনো পানি নেওয়ার ব্যবস্থা নাই। ছোট্ট একটা মানে ফ্রিজ আছে ওখানে, জুস পানি পেলাম না। এটাই হচ্ছে আমাদের মানে এখন একটু আফসোস। অ্যান্ড আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি, এই গ্লাসটা দিয়ে নিচে দেখা যায়। যাই হোক, ওখানে তাকায় লাভ নাই, আমি জাস্ট দেখছিলাম। বাচ্চারা না মানে এত বেশি অ্যাক্টিভ, ওদের দেশের বাচ্চারা বা অন্যান্য কান্ট্রির থেকে যে বাচ্চারা আসছে, ওরা খুব এনজয় করে, নিজে নিজে হাঁটে, উপরে তাকায়, নিচে গ্লাস দিয়ে দেখতেছে। আমি জাস্ট তাকাই দেখলাম। আমাদের দেশের বাচ্চা কাচ্চা হলে তো কান্নাকাটি করে। এনিওয়ে, আমরা একদম লাস্ট পয়েন্টে চলে আসছি, একদম শেষে। আর এখানে হচ্ছে দেখলাম যে স্কাই ব্রিজের অনেক ফটো, তারপর কত সালে হয়েছে, সব কিছু ডিটেলসে ম্যাপ সব কিছু দেওয়া আছে। অ্যান্ড এখানে কিন্তু ড্রোন চালানো একদমই নিষেধ। আমাদের এর জন্য আমি ড্রোন নেও নাই, চালায়ও নাই, কোনো ঝামেলা নাই, কারণ এখানে ড্রোন চালানো নিষেধ। আমি জাস্ট ক্যামেরা দিয়ে সব শ্যুট করেছি। আর এই তো নিচে নামার পরে ডাইরেক্ট চলে আসলাম গ্লোরিয়া জেন্সে। এটার আউটলেট কিন্তু আমাদের বাংলাদেশেও আছে, গুলশানে। সো আমার হাজব্যান্ড যেহেতু এটার কফিটার অনেক বেশি ফ্যান, দেখা যাক কী কফি না। আমি যদিও তার কফি খেতে পারি না, কারণ উইদাউট সুগার। সো দেখা যাক কী কী আছে, কারণ আপাতত না একটু কিছু খেয়ে একটু রেস্ট নিতে হবে। গরমে আসলে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি। আর এই তো এখান থেকে আমার জন্য একটা প্যাটিস নিয়েছি, আর এটা আমার হাজব্যান্ডের সেই তিতা কফি, ভাই একটা জুস নিয়েছে ম্যাঙ্গো। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের আজকের দিনটা খুবই ভালো ছিল, আমরা খুবই এনজয় করেছি। আর এটাই ছিল আজকের ব্লগ। সবাই আশা করি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।